কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আবার আমি কৃষ্ণ পুরাণের ক্লাস দিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আগের দিনের এপিসোড ভালো লেগেছে। সো আজকেও আমি ছোট্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। যাদের কাছে কৃষ্ণ পুরাণ বইটা আছে তারা তো জানোই, আর যাদের কাছে নেই তাদের সাথেই আমি টপিকটা আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে কৃষ্ণ পুরাণে পেজ নাম্বার 20 সার কথাটা একটু আলোচনা করবো। এখানে মেন আমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে প্রকৃত ভক্তদের নেচার কিরকম হবে, একজন প্রকৃত ভক্তের মধ্যে কি কি নেচার থাকতে হবে, সেটা কিন্তু এই বইটাতে খুব সুন্দর করে বলা আছে। সুতরাং এই জিনিসগুলো একটু মেনটেন করে চললে না তোমরা অনেক লাভ পাবে। ঠিক আছে, দেখো আমাদের পৃথিবীতে ভগবান এই জন্য পাঠিয়েছে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, ঈশ্বরের নাম জ্ঞান করতে পারি। সেখানে আখেরে কিন্তু আমাদের লাভ হচ্ছে, ঠাকুরের কি যায় আসছে, তাই না? আমরা ভুলভাল কাজকর্ম করে বেড়ালেও তার কর্মফল আমাদেরই ভোগ করতে হবে, ভালো কাজ করলেও তার কর্ম আমাদেরকেই ভোগ করতে হবে। সুতরাং এখানে ঠাকুরের কিছু লেনা নেই। তাই ঠাকুর এমন কিছু কথা এখানে বলেছে যে প্রকৃতপক্ষে এই জিনিসগুলো থাকলে একটা প্রকৃত ভক্ত যে সেটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, অনেকে মনে কোয়েশ্চেন থাকতে পারে যে কি কি গুণ থাকতে পারে, যে প্রকৃত ভক্ত শুদ্ধ ভক্ত এই যে বলা হয় যে গুণগুলো কি থাকতে হয়। ঠিক আছে, যদিও বা গীতাতে সুন্দর করে বলা আছে, গীতার থেকে তো বেটার কিছু হতে পারে না। সেটার ক্লাস যদিও বা তোমরা হয়তো অনেকেই ফলো করোনি, যদি এই ক্লাস তোমরা ফলো করে থাকো তাহলে তোমরা জানতে পারবে। তো চলো আবার আমি রিপিট টেলিকাস্ট করছি। তো আজকে কৃষ্ণ পুরাণের সার কথা প্রকৃত ভক্ত কিরকম হবে তার কিছু গুণ সম্বন্ধে আলোচনা করবো। ভিডিওটাকে স্টার্ট করা যাবে। আচ্ছা, এখানে 8টা লেখা রয়েছে, আমি বলছি। ফার্স্ট হচ্ছে প্রকৃত ভক্ত অহেতুক ভগবানের সেবা করবে। পূজা আরাধনা স্মরণ মনন দর্শন যাই করুন না কেন তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। এগুলো গীতাতেই আমরা পড়ে এসেছি। ফার্স্টে কি বলেছে, প্রকৃত ভক্ত অহেতুক কোনো কারণ ছাড়াই ঈশ্বরকে সবসময় সেবা করে যাবে। ঠিক আছে, কোনো রকম চাওয়া পাওয়া কোনো কিছু সেসব ভক্তের মধ্যে থাকবে না। এটা হচ্ছে প্রথম প্রকৃত ভক্তের লক্ষণ। দ্বিতীয়, প্রকৃত ভক্ত কোনোদিন লোকের কাছে ভক্ত বলে গর্ব করবেন না। একদম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে অনেকেই আছে যারা আজকাল অনেক বলতে অনেক ভণ্ডরা চলে এসছে, একটু জানলো কি জানলো না, বিশাল একটা ইনস্টাগ্রামে তাদেরকে নিয়ে হুড়োহুড়ি পড়ে গেল, সোশ্যাল মিডিয়াতে হুড়োহুড়ি পড়ে গেল যে বাবা উনি হয়তো স্বয়ং ভগবান এবং বিশাল কিছু, এবং নিজেদেরকে উনি পার্টিকুলার কারণ আমি মেনশন করছি না, বাট রিসেন্টলি তো এই জিনিস অনেক হচ্ছে, তাই না? একজন সাধু এমন নিজেকে প্রিটেন্ড করছে যেন বিশাল ভক্ত, নিজেকে বিশাল কিছু। এই জিনিস কখনো করা যাবে না। আমরা ভক্তকে, আমরা দাস, আমরা ঠাকুরের দাস। ঠাকুরের আমাদের এটা তো নিজেদের বাড়ি, আমাদের ঠাকুরের বাড়ি, আমাদের দেহটাই তো ঈশ্বর সৃষ্টি করেছেন। এটা হচ্ছে বাড়ি, যেটা আমরা গীতায় পড়ে এসে বাড়ির রক্ষণাবেক্ষণ প্রত্যেকটা জিনিসই ঠাকুরের তৈরি। সুতরাং আমরা এমন আমাদের কাজ করতে হবে যাতে ঠাকুরের মঙ্গল হয়। ঠিক আছে, সুতরাং আমরা তারই দাসত্ব করে যাচ্ছি। ঠিক আছে, উনি পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের কাজ করার জন্য, এক কথা। ঠিক আছে, সো ওইসব বলে অহংকার কখনোই প্রকৃত ভক্তের মধ্যে থাকবে না। 3 নম্বর, প্রকৃত ভক্ত লোক দেখানো তিলকমালা গ্রহণ করবেন না, মনি আসো। হ্যাঁ, ঠিক, এখানে স্পষ্টভাবে বইটাতে লেখা আছে যে লোক দেখানো তিলকমালা। আমরা অনেক মানুষকে দেখে থাকি যে তিলক মালা টালা সমস্ত কিছু, যারা মনশুদ্ধ করে পড়ছে ডেফিনেটলি তাদেরকে নিয়ে কোনো কথা হবে না। অনেক কষ্টের সাধনার পর কিন্তু তিলক বলো মালা বলো এইগুলো তারা পায় প্রপারলি। যারা কোনো প্রতিষ্ঠান থেকে সত্যি তারা নিষ্ঠা মেনে চলে, সেটার কথা বলছি। কিন্তু অনেকেই লোক দেখানো সত্যিই তো এগুলো করে বেড়ায়, মনে হচ্ছে পাপ ভর্তি তাদের। 3-4 বেলা করে ঠাকুরকে ঘটা করে প্রসাদ দিচ্ছে, তারপরে নাম জপ করছে, গীতাপাঠ করছে, তিলকমালা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ মনে পাপ, মনে হিংসা, মনে লোক, অন্যকে ছোট করার কূটনীতি সবসময় মাথার মধ্যে ঘুরছে। ওই জিনিসের তো কোনো দরকার নেই। মনটা হচ্ছে আসল, মন পরিষ্কার রাখো, বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে আসবে। ঠিক আছে, এবার মন অশুদ্ধ রেখে উপরে উপরে ওইসব লোক দেখানো কোনো প্রকৃত ভক্তের মধ্যেই থাকবে না। 4 নম্বর, সামাজিক ও বৈষয়িক আনন্দ আদর্শ ভক্তের কাছে তুচ্ছ বলে মনে হবে। একদম, এসব ক্ষণস্থায়ী আনন্দ ভক্তের কাছে আনন্দই নয়, এইসব সময় হৈহুল্লোর মাত্র। একদম, বিভিন্ন সামাজিক বৈষয়িক যে আনন্দগুলো আছে না, যে আজকে এখানে ক্লাবে পার্টি করছি, কালকে এই করছি ওই করছি, বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছি, তারপর এই জিনিসগুলো, এইসবে ওদের কোনো ইন্টারেস্টই থাকে না।
তাদের কাছে সমস্ত আনন্দই হচ্ছে শ্রীকৃষ্ণদেবকে সেবা করার মধ্যে দিয়ে, শ্রীকৃষ্ণদেবের নামজপ করার মধ্যে দিয়ে, কীর্তন করার মধ্যে দিয়ে। কীর্তনে যে নাচটা হয় ও উন্মাদিনী পাগল নাচ, ওটা কোনো ডিস্কে গিয়েও এই নাচে যে আনন্দ তোমরা পাবে না, ঠিক আছে? ডিস্কে গিয়ে নাচ করলে তোমাদের শরীর খারাপ হবে, পা ব্যথা হবে, কিন্তু কীর্তনে যে নাচটা হয় সেখানে কিন্তু তোমাদের মন শুদ্ধ হবে, ঠিক আছে? তো সেই গুণগুলো প্রকৃত ভক্তের মধ্যে থাকবে, যে বাইরের সমস্ত এই জড়জগতের জিনিসে কিছু এফেক্ট করবে না তাদের লাইফে, জাস্ট সময় নষ্ট করা। 5 নাম্বার, ব্যবহারিক জীবনকে কদর্যপূর্ণ রেখে বাইরে ভক্ত বলে জাহির করা ভক্তের লক্ষণ নয়। একদমই তাই, এটা তো ফার্স্টেই বললাম। আচ্ছা, 6 নম্বর, আদর্শ ভক্ত কোনোদিন পরচর্চা করবেন না, তিনি পরের ঐশ্বর্যকে সামান্য বলে মনে করবেন। একদমই তাই। আচ্ছা, 7 নম্বর, প্রকৃত ভক্ত হবেন সমদর্শী, কাউকে কোনোদিন ঘৃণা বা অবজ্ঞা করবেন না। আশা করি এক্সপ্লেন করার কিছু নেই, এটা বুঝতেই পারছো। 8 নম্বর, প্রকৃত ভক্ত ভগবানকে বিস্ময়ময় পরিব্যাপ্ত এরূপ উপলব্ধি করবেন, সর্বদা ভাববেন তিনি আছেন বিটবিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তর্পণ। আরও উপলব্ধি করবেন ঘুমের মধ্যে স্বপ্ন কতই আনাগোনা করে, অন্ধকারে আছেন তিনি আমাদেরই ঘরে। একদম প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গাতে প্রকৃত ভক্ত ভগবানকে উপলব্ধি করতে পারবে, সেটা ঘুমের মধ্যে স্বপ্নেই হোক, অন্ধকার ঘরেই হোক, আর একটা জলেও দেখতে পাবে, গাছেও দেখতে পাবে, লতায় পাতায় দেখতে পাবে, পতঙ্গদের মধ্যে দেখতে পাবে, গরু, ছাগল, ভেড়া, কুকুর সবার মধ্যে দেখতে পাবে। এই গুণগুলো কিন্তু একজন প্রকৃত ভক্তের মধ্যে কিন্তু দেখা যাবে। তো 8টা পয়েন্ট এখানে মোটামুটি বলা হয়েছে, ঠিক আছে, যে কি কি কোয়ালিটি থাকতে পারে। সো এটাই বলবো, এই কোয়ালিটিগুলো তোমরাও দেখে নাও তোমাদের মধ্যেও আছে নাকি, আর যদি না থাকে তাহলে আরো ইমপ্রুভ করো নিজেকে। সো আজকে টপিকটা একদম ছোট্ট, আমি এভাবেই ছোট্ট ছোট্ট টপিক নিয়ে কিন্তু কৃষ্ণপুরাণ আলোচনা করব, কারণ কৃষ্ণপুরাণ বইটা প্রচুর বড় এবং প্রচুর কিছু এই বইয়ের প্রত্যেকটা খণ্ডের মধ্যে অনেক কিছু ভাগ রয়েছে, সবকিছু তো এভাবে বলা সম্ভব না। আমি চেষ্টা করব যে একটু একটু করে ছোট ছোট গল্পের ছলে ছোট ছোট একটা করে টপিক তোমাদের সাথে তুলে তুলে শেয়ার করা, ঠিক আছে? আর যাদের কাছে বই আছে তারা বইটা পড়ো, আমি তো পড়ছি, আমার খুব ভালোই লাগছে এবং অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি। এটাই হচ্ছে কৃষ্ণদেবের আশীর্বাদ, উনি না চাইলে তো আমি এসব বই কোনোদিন পড়েও দেখিনি আর জানতেও পারতাম না এত কিছু, ঠিক আছে? মানে বই আমার এইভাবে পড়া হয় না, আমি হয়তো অনেক কথা শুনি, অনেক কিছু আমি স্পিরিচুয়াল রিলেটেড সমস্ত ভিডিও টিডিও নাড়াঘাটা করি, দেখি, বাট কোনোদিন এই বই কিনে বই পড়া এই জিনিসটা কখনো হয়নি। এটা আমি ফার্স্ট যখন গীতা যখন আমার কাছে মানে এটা তো ভগবানের আশীর্বাদে আমার হাতের দিয়ে এসে পৌঁছে, তখন আমি বলেছিলাম যে বই পড়ার এই অভ্যাসটাই চলে গেছে। হয়তো আমরা কথা শুনি বা বাট নিজে থেকে পড়ে যে উপলব্ধিটা হয় না, সেটার মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে দেখুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে ভগবানের অনেক আশীর্বাদ আছে, পরিবর্তন হওয়ার একটু হলেও তোমাদের মধ্যে ইচ্ছে আছে বলেই দেখেছো পুরো ভিডিওটা। সো চলো আজকের মধ্যে এখানে টাটা, হরে কৃষ্ণ।